তো গুড মর্নিং বন্ধুরা, আমার আজকে সকাল হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি বাজারে যাব। আর চলো, তারপর আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই দেখো, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। তো চলো, আমি রেডি হয়ে নিই। যে বাসন বাজারের জন্য রেডি হয়ে নিই, বাজারে যাবো, তারপর তোমার সাথে কথা বলছি। তো রাস্তা দিয়ে যে হেঁটে চলেছে, সকাল থেকে বিশাল গরম দিয়েছিল, বিশাল গরম। আর এখন হচ্ছে বৃষ্টি। খুব জোরে বৃষ্টি হয়েছে। বিশাল জোরে বৃষ্টি হয়েছে, বিশাল জোরে। তো সকাল থেকে খুবই গরম ছিল। তো বন্ধুরা, আজকের বাইরের পরিবেশটা দেখো। কদিন বৃষ্টির পর আজকে অল্প একটু রোদ বেরিয়েছে, বেশি না, অল্প একটু রোদ বেরিয়েছে। তো কালকের যেসব জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো কিছু এখনও শুকায়নি। দেখতে পাচ্ছ, অল্প একটু রোদ, একদম অল্প। তো শুকায়নি, দেখা যাক। রোদে তো দিয়েছি সব, এই যে অল্প রোদ। তো আমার তো রান্নাবান্না সব হয়েই গেছে। আজকে রান্নাবান্না ডান। আর এবার রান্নাবান্না তো হয়ে গেছে। এখন এবার কত মশাই ভাত খেয়েই গেছে। ও এখন বলছে ও সকালবেলা ভাত খাবে, আর বিকালবেলা 6টার মধ্যে, মানে 6টার আগে খেয়ে বেরিয়ে যাবে চেম্বারে। তো সেই মতোই সকালবেলা একটু লাউ ভাজলাম। তো সকালবেলা একটুখানি লাউ ভাজা করলাম। আর কচুর শাক নিয়ে করেছিলাম কালকে। ওই নিয়ে এসেছিলো। তো একটু কচুর শাক করে নিলাম। ও কচুর শাক দিয়েও খেয়েছে, ও লাউ ভাজা আর খায়নি। কচু শাক খেতে তো খুবই ভালোবাসে, তার জন্য কচুর শাক দিয়েই সকালবেলা খেয়ে গেছে। এবার দুপুরবেলা কী খাবে, দুপুরবেলার জন্য ওই শশা এনে রেখেছি। ওকে বললাম আসার সময় কিছু একটু ফল পেলে নিয়ে এসো। দুপুরবেলা তো মানে অভ্যাস তো আছে খাবার, না? তো একটু ওই ফল কেটে দেবো, ফল খাবে। কালকে রাত্রি রেখেছে, কালকে তো 6টার সময় এক মুঠো ভাত খেয়ে গেছে, 6টা পৌনে 6টার সময়। তো এবার রাত্রেবেলা তো ওই আমাদের 11টা 20 থেকে ওই পৌনে 12টার মধ্যে এবার ওর পেয়েছে খিদে। আমাকে বলছে, কী গো খিদে পাচ্ছে? তা আমি যে, তুমি কী খাবে, শশা কেটে দেবো? বলছে না, রাত্রেবেলা শশা খাবো না। আমি যে, তাহলে দুটো আম আছে, আম কেটে দিই। তো এই দুটো আম কেটে দিয়েছিলাম, আম খেয়ে শুয়েছিল। আর আমাকে খালি বলছে, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, নয়তো খিদে পাবে। আমি বলছি না, আমার খিদে পাবে না। আমি কী করেছিলাম, 8:30টার দিকে ভাত খেয়ে নিয়েছিলাম। তো এই যে বাসন কোসনের অবস্থা, এখনও ভাত আছে, আমি বাসনগুলো মেজে নিই। আর এই যে শশা তো এখনও রয়েছে, দেখি ওকে দুপুরবেলা একটু শশার স্যালাড করবো। আজকে ভাবছি একটু ছোলা টোলা এনে রাখবো, ওই ছোলা পেঁয়াজ টিয়াজ। ভাবছি বাড়ি একটু ছোলা টোলা এনে রাখবো, যে ছোলা, শশা, পেঁয়াজ কুচিয়ে একটুকে চাট মতো করে দেবো। তাহলে দুপুরবেলাও একটুখানি খেয়ে নেবে। আর রাত্রির জন্য একটু অল্প কটা একটু রেখে দেবো। একেবারে তো এখন পুরো খাওয়াটা বন্ধ করলে হবে না, যেহেতু অভ্যাসটা আছে, তাই না? তো দেখছিলাম গাছগুলোর গোড়াগুলো তো ভিজেই রয়েছে, কদিন খুব বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হয়েছে, যতই জামা কাপড়ে কমফোর্ট দিয়ে শুকাই, কিন্তু জামা কাপড়ের একটা নাকি এখন
বাজে একটা, মানে এক একটা জামা না কি বাজে গন্ধ। ওর একটা গেঞ্জি আছে, ওর গেঞ্জি বলতে একটা না, ও যেগুলো যেই কলার দেওয়া গেঞ্জিগুলো পরে, সেদিনকে পরে গেছিলো একটা, তো আমি সেদিনকে বৃষ্টি হচ্ছে বলে কাচিনি। আর কালকে সকালবেলা একটু রোদ বেরিয়েছিল, তার জন্য কাচলাম, সেই কি বৃষ্টি। তো গেঞ্জিটা কমফোর্ট দিয়েছি, তাও একটা কিরকম একটা বাজে গন্ধ লাগছে। দেখি এখন আমি ভিজে জামা কাপড়গুলো একটু জল ঝরে গেলে ওগুলো ভিতরে করে নিই, আর গেঞ্জিটা বাইরে একটু রোদে দেবো, রোদ তো একটু বেরিয়েছে, দেখা যাক। বন্ধুরা, আমার সব কাজ ডান। তো চলো, এই ঝলমলে রোদ তো আজকে বেরিয়েছে, আর ওই দেখো নৌকা করে পুকুরে সম্ভবত চুন নাকি দিচ্ছে, জলটা একদম সবুজ হয়ে গেছিলো বলে ওই দেখো দিয়েছে, সাদা সাদা পুকুরের জলের মধ্যে দেখা যাচ্ছে। তো চলো এবার আমি তাহলে ভিডিওটাকে শেষ করব। তো দেখো নৌকা করে ছড়াচ্ছে, তোমরা দেখতেই পাবে, এই যে নৌকা করে ছড়াচ্ছে, এই দেখো যতটা পারলাম জুম করলাম, দেখতে পাচ্ছ? ওই যে বস্তা থেকে ফেলছে, দেখো বস্তা থেকে ফেলে ফেলে দিচ্ছে পুকুরে। তার আগে ওই যে দিয়েছে সাদা সাদা হয়ে আছে, ওরা ওইখানে বসে একটু মুড়ি জল খেলো, ওই মাচাটার ওইখানটা বসে একটু খাচ্ছিল। তো এখন আমাদের এদিকটা করে আসছে, মোটামুটি মনে হয় দেওয়া হয়ে গেছে, কতগুলো বস্তা খালি হয়ে গেছে। তো চলো, ওরা ওদের কাজ করছে, আমিও তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। বুঝতে পারছি যে একদিন গ্যাপ দিয়ে আমার ডেলি ব্লগিং আসছে। তো এখন এবার আমি ভেবে রেখেছি যে সারাদিন কি করছি না করছি এবং রাত্রেবেলাও কি করছি না করছি, সেগুলো একটা ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখবো, নিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।